পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে 15 বছর আগে আল্লাহ লিখেছিলেন, যখন ইসলাম বিধ্বংস করার, ইসলামকে তছনছ করে দেওয়ার চূড়ান্ত নীল নকশা আঁকা হচ্ছে, আল্লাহ পাক তখন এটা লিখেছিলেন। দেখেন, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বদলায় নাই? এই বছরের বই কি চেঞ্জ হয় নাই? স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস কি আগের মতো নাকি একটু চেঞ্জ হয়েছে? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, 2010-এর একটা বাক্য। শিল্পপতিরা কি দেউলিয়া হচ্ছেন না? শিল্পপতিরা কি পালিয়ে যাওয়ার জন্য দাড়ি শেভ করছেন না? করছেন কি না? হ্যাঁ, তো দেখেন, আমাদের প্রধান বাংলাদেশের নির্বাহী যিনি দায়িত্বশীল, আগে বলা হতো প্রধানমন্ত্রী, এখন যিনি আছেন তাকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা। এই প্রধান নির্বাহী আগে থাকতেন কোথায়? গণভবনে। এখন যিনি প্রধান নির্বাহী থাকেন কোথায়? গণভবনে, যমুনা ভবনে। চেঞ্জ হয় নাই? কেন্দ্রীয় কারাগার আমাদের চকবাজার থেকে কেরানীগঞ্জে যায় নাই? হ্যাঁ, আমি তো গিয়েছিলাম, সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, ওখানে না যায় নাই? যখন গিয়েছিলাম তখন তো মনে হয়েছিল পাগলের প্রলাপ, তা তো নয়। অনেক কিছু হয়েছে, আরও হতে থাকবে। চোর গুন্ডারা মন্ত্রীও হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলাম তার জায়গায় আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এবং থাকবে। অবস্থা যখন আরো ঘনীভূত হতে থাকলো, রাতের অন্ধকার আরো অমানিসাচ্ছন্ন হতে লাগলো, তখন রাব্বুল আলামিন আরেকটা গান, আরেকটা সঙ্গীত লেখাইলেন। সেটা ছিল এরকম: ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। যখন রাত অন্ধকার, আমাদের চোখের সামনে কোনো রাস্তা খোলা ছিল না, আল্লাহ তখন সেই কথাগুলি লিখেছেন: হে ইমানের সৈনিকেরা, ভয়ে পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার, যতই আধার হোক কি হবে? যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সময়ের আগে কি সকাল হয়? রাত যত গভীর হয় ততই রাত আরও এগিয়ে যায় সকাল হওয়ার দিকে, ঠিক কিনা বলেন? এই সঙ্গীতে কয়েকটা লাইন ঘটনা ঘটার পর দেখে শুনে বুঝে তারপর আল্লাহ লেখান নাই, আগে লিখাইছেন তারপর ঘটাইছেন। আপনারা মিলায় দেখবেন। আমি সেই সঙ্গীতে লিখেছিলাম: জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। কথাটা ঠিক কিনা বলেন? হঠাৎ করে নতুন ঝোড়ো হাওয়ায় আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে, কথাটা পরে বাস্তবতা পেয়েছেন কিনা বলেন?
শহীদের রক্তধারায়, এদেশের জ্বালায় জ্বালায় বিভাগে বিভাগে বলি নাই, পাড়ায় পাড়ায় বলেছি, এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায়, সময়ের আগে যতই আহ্বান করেন কাজ হবে না, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। এই পরিস্থিতি আপনারা দেখেছেন কিনা বলেন? সময়ের একটা ইশারা, লক্ষ আগুন পাড়ায় পাড়ায় জ্বলে উঠেছে। আল্লাহ লেখাইছেন ঘটনা ঘটার 7 বছর 8 বছর আগে। এরপর এই সঙ্গীতের আরও কিছু বাক্য শোনাচ্ছি। দেখো মার্কিন ভারতের চলছে আঁতাত এ দেশ ঘিরে, দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে, দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে, দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার, এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে। দেখো মার্কিন ভারতের চলছে আঁতাত এদেশ ঘিরে, মার্কিন ভারতের আঁতাতে এদেশের অনেক কিছু হয়েছে আপনারা জানেন। চীন মায়ানমারের জাল আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এখন মায়ানমার মনে করছে ফেনী জেলা পর্যন্ত তাদের এটাকে দখল করবে, বৌদ্ধ রাষ্ট্র বানাবে, সেই চক্রান্ত শুরু করেছে, ঠিক কিনা বলেন? দেখো মানচিত্র ভাঙার কাজ চলে কোথায়? পর্বত গভীরে, আমাদের পার্বত্য অঞ্চলে বাংলাদেশের মানচিত্র ভেঙে আলাদা রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলে। এই খবরাখবর পত্রিকায় আপনারা পরে পড়ছেন, সঙ্গীতে আল্লাহ আগে লেখাইছেন। দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে, হে তরুণ আর দেরি নাই, তাড়াতাড়ি জাগতে হবে। আল্লাহ পাক লেখাইছেন, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, 2016-17 সঙ্গীত মিলাইবান। যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপড়ে যাবে। যখন গিয়েছিলাম, দুর্দান্ত দুঃসাহসিকতার কথা। এক জায়গায় গাওয়ার পর ঢাকার বাসা পর্যন্ত ফিরে আসতে পারবো কিনা সন্দেহ ছিল, ঠিক কিনা? জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে, অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে। মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিষব সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ধারাবাহিকতাই বলছি, একটা করে লাইন। 2021-এ আল্লাহ পাক, বা 19-এ হয়তো, বা 19-এ হবে, গিয়েছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া, জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে, রণহুঙ্কারে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে। রূপসা থেকে পাথুরিয়া ঘুমিও না, এদেশ তোমার আমার জনম মাটি। আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমস্ত অঞ্চলের জনগণকে জাগতে হবে। কিভাবে জাগতে হবে? লাঠি বাঁশ যেটা, যার হাতে যেটা সম্ভব নিয়ে রাস্তায় নামতে হবে, তাহলে কাজ হবে, এর আগে কাজ হবে না। এই কথাটা 19 সালে বলা, ঠিক কিনা? আর চেয়ে দেখো দেশটাকে বিদেশিরা লুটে নিচ্ছে, এবং আকাশে শকুন ঘুরছে, এবং চারিপাশে শিয়ালেরা ঘাঁটি গেড়েছে। এই কথাগুলো গাওয়া হয়েছিল। সর্বশেষ আমি অন্য সঙ্গীতে যাব, এবং 2010-এর একটা সঙ্গীত ছিল আবার যুদ্ধ হবে, এটাও আমি গাইব ইনশাল্লাহ। আমি আবারও স্মরণ করছি সেই সব কথা। দেখেন আজকের বিশ্বের যে অপর পরিস্থিতি, আজকে আমাদের ফিলিস্তিন, আমাদের গাজা এবং রাফার ভাইরা, আমাদের আত্মীয়রা, আমাদের পরিবারবর্গ সারা